गुड मर्निंग एवरीवन। आज के এটা আমাদের ডে 2। আমরা এখন এখান থেকে ডুলুংবাড়ি রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার আগে একবার ডুলুংবাড়ি রিসোর্টটা পুরোটা ঘুরে দেখিয়ে দিই কীরকম এই রিসোর্টটা। একবার বৃষ্টি হচ্ছিল বলে চারপাশটা আর ঘুরে দেখাতে পারলাম না, তো রুমগুলো একবার দিই। এটা হচ্ছে খাওয়ার জায়গা, কালকেই দেখিয়েছি। আর এটা হচ্ছে থাকবার জায়গা। এই একটা কি দুটো রুমই এদের অপারেশনাল, বাকিটা এখনও তৈরি হয়নি, আন্ডার প্রসেস। এই জায়গাগুলোতে এইরকম সাঁওতালদের যে সংস্কৃতি সেই ছবিগুলো আঁকা আছে। এরপরে এইটা আমরা ঢুকে যাচ্ছি রুমটাতে। রুমটা এইরকম বড় রুম, দুজন থাকবার রুম। এইখানে দেওয়ালে এই সাঁওতালিদের যে জীবনযাত্রা তার ছবি আঁকা আছে এরকম। এখানে একটা বড় কাভার দেওয়া আছে, এসি আছে, বেডটাও এইরকম। এখানে 3 জন আই গেস শোয়া যাবে, যদি 4 জন চায় এভাবে সে 4 জনও শুতে পারবে। বাথরুমও ভীষণ ক্লিন, বাথরুমও এরকম ক্লিন বাথরুম। এই রইল হচ্ছে এখানে। এইদিকে একটা ফ্রিজ আছে, তার পাশে বেসিন আছে, বাথরুমেরও বেসিন আছে মোটের ওপর। এইটা হচ্ছে এই রিসোর্টটা। আশেপাশে বাগান আছে, সিনিক বিউটি অসাধারণ। দেখো কত জামরুল হয়ে রয়েছে, লাল জামরুল এখানে হয়ে রয়েছে। এই যে জাম গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, পাতি হাঁস আছে ওখানে, দেখুন ওই যে ওখানে পাতি হাঁস রয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর আবার দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। রাস্তায় কিছু সাইট সিন করবো আমরা, বিষ্ণুপুর মন্দির এগুলো করব, রাসমঞ্চ। এই প্রপার্টিটা বৃষ্টি হওয়ার জন্য পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, কিন্তু প্রপার্টিটা অনেকটা বড় জায়গা নিয়ে এবং খুব সুন্দর প্রপার্টি এটা। তো দেখা হবে জয়পুর ফরেস্টে কিছু সাইট সিন করতে করতে। আমাদের সাথে ভিডিওতে থাকুন। আমরা এখন এটা কংসাবতী নদীটা পার করছি। এটা কংসাবতী নদীর উপরে এই ব্রিজটা, এই ব্রিজের নিচ থেকে কংসাবতী নদী বয়ে গেছে। এই যে কংসাবতী নদী। এখন ক্রস করছি শিলাবতী নদী। এটা শিলাবতী নদীর যে ওপরে যে ব্রিজ আছে সেটা দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে শিলাবতী নদী। শিলাবতী নদী এখন বর্ষা জলে পরিপুষ্ট হয়ে উঠেছে। শিলাবতী নদী অনেকে স্নান টানও করছে এখানে। এই হলো হচ্ছে শিলাবতী নদী, স্রোত আছে বেশ নদীটায়। এখন আমরা এসেছি হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ। এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে রাসমঞ্চ বলা হয়। খুব সুন্দর একটা স্থাপত্য। এইটা চারপাশটা এরকম। এখানে ঢোকার সময় অনেক গাইড আছে যারা বলবে যে আমরা এখান থেকে দেখাবো। এই যে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ কলকাতা মণ্ডল, এখানে লেখা আছে রাসমঞ্চ সম্পর্কে। আমরা এগিয়ে যাই আস্তে আস্তে রাসমঞ্চের দিকে। আসো। এখানে যখন আপনারা ঢুকবেন তখন এখানে গাইড পাওয়া যায়, আপনারা চাইলে গাইড নিয়ে নিতে পারেন। গাইড নিয়ে আপনারা এই আশেপাশে যে টেরাকোটার মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোও দেখতে পারেন। আমরা গাইড নিয়ে নিই, আমরা একাই দেখছি। এই যে এখানে
ল্যাটেরাইট পাথরের ভিত্তিবেদির উপর স্থাপিত এই উন্নত মানের বর্গাকার কাঠামোর সৌধটি ইষ্টক দ্বারা নির্মিত। এর কেন্দ্রস্থলে আছে ক্ষুদ্র গর্ভগৃহ ও তার 3 দিকে বারান্দা রয়েছে। গর্ভগৃহের বহির্ভাগের চারিদিকে 3টি সারিতে খিলান সহ দ্বারা দুষ্ট। এখানে পুরোটা লেখা আছে রাসমঞ্চ সম্পর্কে। এই হলো রাসমঞ্চ। এটা হচ্ছে রাসমঞ্চর ভিতরটা, খুব সুন্দর আর্কিটেক্ট। এখানে তখনকার দিনেও এত সুন্দর আর্কিটেক্ট ছিল। এই যে ভেতরে এরকম ধরনের ভুলভুলাইয়া রয়েছে এইরকম। এই হলো হচ্ছে রাসমঞ্চ। চারিদিক থেকে ঘুরলে এইরকম ঘোরা যায়। এই যে এইরকম রয়েছে রাসমঞ্চতে। এরকমভাবে সোজা আপনারা হেঁটে যেতে পারেন, হেঁটে গিয়ে পুরোটা ঘুরে আবার বেরোতে পারেন। এর ভেতরেই কোনো একটা ঘরে গর্ভগৃহ রয়েছে, একদম পুরো ভুলভুলাইয়ার মতো জায়গাটা, কিন্তু অপূর্ব সুন্দর স্থাপত্য। ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা নির্মিত এটি। তখনকার দিনেও এত সুন্দর স্ট্রাকচার ছিল, সত্যি ভাবা যায় না। এই যে এইরকম। আমরা এখন ঢুকছি শ্যামরাই মন্দির, বিষ্ণুপুর। বিষ্ণুপুরের চারিদিকটাই স্থাপত্যে ভরপুর, খুব সুন্দর আর্কিটেক্ট সব জায়গায়। এই এখন আমরা ঢুকছি শ্যামরাই টেম্পল। মন্দিরে ঢোকার আগে এরকম রয়েছে বিভিন্ন মাটির জিনিসের দোকান, প্রচুর দোকান রয়েছে এরকম। দুধারেই এরকম রয়েছে, খুব সুন্দর। এখানে বিভিন্ন মাটির জিনিস আপনারা কিনতে পারেন। এখানে টেরাকোটা শিল্পীর যে টেরাকোটা যে ঘোড়াগুলো সেগুলোও আছে এখানে, এইরকম ভাবে রয়েছে। আর ওই যে শ্যামরাই মন্দির, এটা হলো হচ্ছে শ্যামরাই মন্দির। এখানে মন্দিরের ভেতরে ঢোকা যাবে না বলছে। মন্দিরের চারপাশটাই ঘুরে দেখা যাক। এরকম চারপাশে এখানেও এরকম গার্ডেন রয়েছে। এইরকম ভাবেই চারপাশটা দিয়ে এরকম ঘোরা। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা এই যে তখনকার দিনেও কত সুন্দর আর্কিটেক্ট এখানে ছিল। এখানেও লেখা আছে ইষ্টক নির্মিত পঞ্চরত্ন শ্রেণীর এই মন্দিরটি চারিদিকে 3 খিলানযুক্ত বারান্দার সাথে একটি সরু প্রদক্ষিণ পথ রয়েছে। টেরাকোটা অলঙ্কারের উৎকর্ষ ও প্রাচুর্য মন্দিরটিকে অনন্য করে তুলেছে। এই যে এইরকম রয়েছে শ্যাম কি জানি এটা নাম, ভুলেই যাই আমি খালি। শ্যামরাই টেম্পল, শ্যামরাই টেম্পল এইরকম। জোড়া বাংলা মন্দির, এটা খুব সুন্দর একটা টেরাকোটার কাজের একটা মন্দির, ভীষণ সুন্দর, প্রচণ্ড গরম। আর এখানে লেখা আছে কেষ্ট রায় নামে বহুল পরিচিত এই দেবালয়টি গঠন বৈচিত্র্য ও সূক্ষ্ম টেরাকোটা কাজের জন্য এটা বিখ্যাত। খুবই সুন্দর, ঠিক যেমন আমরা বিষ্ণুপুর বলতে বইয়ের পাতায় যেরকম পড়ে থাকি, ঠিক ঠিক সেই রকম একদম অপূর্ব সুন্দর, অপূর্ব। আমরা এরপরে ওইদিকে আরেকটা মন্দির আছে, ওইদিকের মন্দিরটা একটু দেখাবো। প্রচণ্ড রোদ্দুর, খুব বেশি ঘুরে আর দেখা যাচ্ছে না। তো এখানেও আশপাশে এই যে প্রচুর দোকান রয়েছে, পেছনেও প্রচুর দোকান রয়েছে। এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন। এখানে আরও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা আমি দেখাচ্ছি। এটার আর ভেতরে ঢুকবো না, এটাও খুব সুন্দর মন্দিরটা, ভীষণই সুন্দর। এই হলো এই মন্দিরটা। এই মন্দিরটাও আর এক ধরনের মন্দির, কি মন্দির জানি না, ঢুকিনি তো। তো এটাও হচ্ছে এরকম টেরাকোটার একটা স্থাপত্য।
সেই রকম দোকান রয়েছে এই জোড়া বাংলা মন্দিরের পাশে। আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। জিনিসগুলো মোটামুটি রিজনেবল, আপনারা চাইলে কিনতেই পারেন। এনাদের সব হাতের তৈরি জিনিস। এই যে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির, যেটার আমি বললাম যে নাম জানি না, কিন্তু ওটা হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে আমরা মেনলি এই টেরাকোটার জিনিস কেনাকাটা করলাম হচ্ছে রাসমঞ্চর কাছ থেকে, যারকে আমার ভিডিও করাটা পসিবল হয়নি, তো উনি না করছিলেন তাই জন্য করা হয়নি। তো আমরা ওনার কাছ থেকে কেনাকাটা করেছি। রাসমঞ্চের পাশে একজন বৌদি ছিলেন, তার কাছ থেকে কেনা হলো, কিন্তু তার কাছে দাম সব থেকে কম, এই দোকানগুলোর থেকেও সব থেকে কম ওখানে। আর আমরা গামছা নিলাম এই শ্যাম সুন্দরী মন্দিরের সামনে থেকে। হ্যাঁ, তো প্রচণ্ড গরম এখন, সব মন্দিরগুলোই প্রায় একই রকমেরই দেখতে, তো তাই জন্য আমরা বিশেষ আর ঘোরাঘুরি করবো না। এরপরে কি আমরা কোথাও যাব? আচ্ছা, মদনমোহন বা কিছু একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানটা আমরা দর্শন করে তারপরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আমরা যেহেতু ওই সোনার বাংলাতে 3 বেলা আপনারা যদি খাওয়া দাওয়া করেন, তো 3 বেলাই হচ্ছে ওদের 9 করে প্যাকেজ, তো তাই কোনো সবটাই বুফে রয়েছে। তো আমরা দুপুরের লাঞ্চটা আমরা বনলতা রিসোর্টে করে তারপরে আমরা যাব হচ্ছে হোটেলে, আর রাতের খাওয়াটা ওখান থেকেই খাবো। সেই সমস্ত কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যাওয়া যাক নেক্সট যে মন্দিরটা সেখানে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মদনমোহন মন্দিরের দিকে। গলিটা সরু, গাড়ি কষ্টসিষ্ট করলে ঢোকানো যাবে, কিন্তু প্রবলেম হলো যদি সামনে ঘোরানোর জায়গা না থাকে, তাই জন্য আর রিস্ক নিয়ে আমরা গাড়িটাকে ঘোরালাম, মানে এই গলির ভেতরে ঢোকালাম না। দেখাচ্ছে মদনমোহন মন্দির আর 1 মিনিটের মতো, দেখা যাক, হেঁটে যেতে যেতে দেখতে থাকি। মদনমোহন মন্দির বেশ বড়, মদনমোহন মন্দিরটা। আমি তো টিকিটটা গাড়িতে রেখেই চলে এসেছি, জানি না ঢুকতে দেবে কিনা। কাকু টিকিটটা গাড়িতে রেখে দিয়ে চলে এসেছি। ও আচ্ছা, এটা এই হচ্ছে মদনমোহন মন্দির। এই মন্দিরের মধ্যে কি বিগ্রহ আছে? এই যে এই স্মারকটি প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল। ও আচ্ছা, এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে মদনমোহনের বিগ্রহ। এই হলো পুরো চারপাশটা। মদনমোহন মন্দিরের পাশে আরো বড় মার্কেট রয়েছে এই পুরোটা জুড়ে। আপনারা এখান থেকে চাইলে কিছু কেনাকাটা করতে পারেন। এবার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন সোজা বনলতা রিসোর্ট, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। প্রচণ্ড রোদ এখানে, শীতকালে আসলে খুব ভালো লাগবে। ভাগ্যিস তাও একটু বৃষ্টি হয়েছে বলে গরমটা একটু কম, কিন্তু রোদের তেজ আছে। খুব সুন্দর বিষ্ণুপুর, ভীষণ সুন্দর। বিষ্ণুপুর ঝাড়গ্রাম দুটোই ভীষণ সুন্দর, খুব ভালো ঘুরলাম। উইকেন্ড কাটানোর জন্য আমি বলবো অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, খুব ভালো লাগবে। আপনারা আসবেন, মন ভরে যাবে, খুব সুন্দর জায়গা। তো ঠিক আছে, চলুন দেখা হবে বনলতা রিসর্টে লাঞ্চ করতে গিয়ে। এখান থেকে শুরু হলো জয়পুর ফরেস্ট। এই জয়পুর ফরেস্টের এই যে রাস্তাটা, এটা যদি আমরা যেদিকে যাচ্ছি তার পেছন দিকে যদি যাওয়া যায়, তাহলে সেটা চলে যাবে একদম পুরুলিয়া। তো এই জয়পুর ফরেস্ট স্টার্ট হলো, আমরা যাচ্ছি এখন। চারপাশে এগুলো কি গাছ? মেহগনি, শাল শাল।
রিসোর্টে। বনলতা রিসোর্টে এখন আমরা খাবো। দিকটা হচ্ছে বনলতা রিসোর্টের বার সেকশনটা এইদিকে, আর আমরা সামনে ওদের যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টে আমরা গিয়ে খাবো। এই যেখানে লেখা আছে এগিয়ে চলুন, 25 মিটার দূরে রেস্টুরেন্ট আছে। এই বনলতা রিসোর্টের মাঝখানেও এই যেতে যেতে দুপাশে প্রচুর টেরাকোটার জিনিস, মাটির জিনিস বিক্রি হচ্ছে প্রচুর। এই যে রেস্টুরেন্টটা এইদিকে, আর বনলতা যে হোটেলটা সেটা এইদিকে। গাড়িটা নিয়ে তো ভেতরেই ঢুকতে পারতো, তুমি ওখানে রাখলে কেন গাড়িটা? এখানে গাড়ি রাখার পার্কিং আছে, আমরা ভুল করে রাস্তায় রেখে চলে এসেছি। এখান দিয়ে ঘুরে গিয়ে রেস্টুরেন্ট। এই হচ্ছে বনলতা ফুড প্রোডাক্টস ফ্যামিলি রেস্টুরেন্ট। এইটা এখানে যারা এসি ছাড়া খেতে চান তারা এখানে খেতে পারেন, আর এসির জন্য হচ্ছে ওই ভেতরে আমরা যাচ্ছি, দেখা যাক সিট পাওয়া যায় কিনা। এখানে রু আফজা, লস্যি এসব পাওয়া যায়। এটা হচ্ছে এসির রুমটা, নিশ্চয়ই ভর্তিই থাকবে। আমরা এখন বনলতা রিসোর্টে আছি। আমরা এই থালিটা নিয়েছিলাম মটন থালি, এছাড়াও আমরা ওই কী কী অর্ডার করলাম, কোয়েল আর হচ্ছে কয়কনাথ, মানে যেটা বন মুরগি সেটা দেবে। তো দেখি কেমন লাগে। এখানে শালপাতার এই পাতাগুলোর ওপরে খাবারটা সার্ভ করে। থালিটা বেশ ভালোই, বা খেয়ে দেখা যাক। এই এখানে দিয়ে গেছে কোয়েল আর কি আরেকটা কি করম কি একটা নাম বললো, মানে তার মানে হচ্ছে বন মুরগির মাংস। এই যে এই দুটো আমরা জাস্ট খেয়ে বেরোলাম বনলতা রিসোর্ট থেকে। এটা অনেস্ট রিভিউ দিচ্ছি বনলতা রিসোর্টকে নিয়ে। সেখানে যে থালিটা আমরা খেলাম সেই থালিটা আমরা বাইরে যে কোনো জায়গায় খেতে পারতাম, একদমই যে খুব ভালো স্বাদ তা নয়, একদম অ্যাভারেজের থেকেও বিলো অ্যাভারেজ আমি বলবো। কিন্তু আমরা মাটনটা যে দিয়েছেন, আমরা মাটন থালি নিয়েছিলাম, সেই মাটনটা যেটা দিয়েছে সেই মাটন আমি ভালো রান্না করতে পারি এর থেকে, মানে একদম সেই রুগীর পথ্যের মতন একদম। দেখবেন আমি ভিডিওটা তো অ্যাটাচ করবো, তখন দেখবেন কালারটা। আমি সকলকে রেকমেন্ড করবো, আপনারা যদি কেউ খেতে চান, ধরুন এই রাস্তা দিয়ে যাচ্ছেন বনলতা রিসোর্টে মানে এইদিকে কোথাও খাবেন ভাবছেন, তাহলে তার আশেপাশে কোনো হোটেলে খেয়ে নেবেন। এত মানে এক্সপেন্সিভ ঠিক নয়, আমরা দুজনে খেলাম তো 700 টাকা পড়েছে। তো কিন্তু খাওয়ার কোয়ালিটি আমি যদি বলি, কোয়ান্টিটি ঠিক আছে, কোয়ালিটিটা খুব একটা একদমই ভালো নয়। আমরা নিয়েছিলাম কোয়েলের মাংস এবং আরেকটা কি নাম বলছিল ওটার, কালো চিকেন। মোট কথা হচ্ছে বলছে বন মুরগি, যেটা একদম চিকেনটা পুরো কালো হয়, হাড়গুলো কালো হয়। এই দুটো খুব ভালো করেছে। এই দুটোরও আবার কি মাংস এক, ঝোল আলাদা। এই সরি, মাংস আলাদা, ঝোল একই ঝোলের মধ্যে দুটো দেওয়া। তো আমি মনে করব যদি একবার এক্সপিরিয়েন্স করতে চান তো করতে পারেন, কিন্তু না হলে একদম পুরোটাই হাইপে চলছে আমার মনে হয় রেস্টুরেন্টটা, যেটা মনে হলো। ঠিক আছে, এরপরে আমরা এখন যাচ্ছি এবার সোনার বাংলা রিসর্টের উদ্দেশ্যে, জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে। তো রিসর্টে গিয়ে আবার দেখা হবে। আমরা ঢুকে যাচ্ছি সোনার বাংলা রিসর্টের রাস্তায়। এই চারিধারে এই সোনার বাংলা যে পোস্টারগুলো সেইগুলো দিয়েছে, একদম সুন্দর লাল মাটির রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই লাল মাটির রাস্তা ধরে আমরা পৌঁছে যাব রিসর্টে। ঢোকার রাস্তাটাই অসম্ভব সুন্দর, খুব সুন্দর জায়গা। এন্টার করছি সোনার বাংলা রিসর্টে।
স্যার এই সাদা গাড়ি আছে না, ওই সাইডে লাগিয়ে দিন গাড়িটা। কোন দিকে লাগাবো বলো? এই যে সাদা গাড়ি আছে সামনে, যে হ্যাঁ ওখানে লাগিয়ে দিন, আর রিসেপশনটা স্যার সামনে হবে। ঠিক আছে। এই আমরা ঢুকে যাচ্ছি। ওয়েদারটা অসাধারণ হয়ে রয়েছে, আকাশটা কি সুন্দর মেঘলা হয়ে রয়েছে। এই চলে এলাম, এটা পার্কিং জোন, মোটামুটি ফুলই আছে বুঝলে, যা গাড়ি দেখতে পাচ্ছি। তো ভেতরে ঢুকে আবার কথা হবে। বৃষ্টি পড়ছে, আমরা এখন যাচ্ছি রিসেপশনের দিকে। আমাদের জেনারেলি এখানে 12টায় চেক ইন হয়, কিন্তু আমরা যেহেতু সাইট সিন করতে করতে আসছিলাম, তো তাই জন্য দেরি হলো। তো সৌম্য লাগেজগুলো আনছে, আমরা যাচ্ছি রিসেপশনের দিকে। ওই সিকিউরিটি দাদা আমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর সাজিয়েছে প্রপার্টিটা, একদম বন জঙ্গলের সাইডে এরকম বড় বড় এই তার দিয়ে করা, যাতে হয়তো কোনো বন্য প্রাণী যাতে ভেতরে না ঢুকতে পারে, একদম গহীন বন। এই যে আমরা ঢুকছি রিসেপশনের সাইডটাও এরকমভাবে ঘেরা। এখানে ওই যে ওই গাড়িগুলো কি জানি বলে, ওই গাড়িগুলো আছে, হয়তো প্রপার্টিটা বড়, হয়তো নিয়ে যাবে ভেতর দিয়ে। এইটা হলো পুরো সোনার বাংলার রিসেপশন। এখানে এরকম সুন্দর ডেকর করা রয়েছে, এটা ওয়েটিং জোন, এখানে ওয়েট করতে পারবেন। উপরে এগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই যে এখানে দিয়ে দিয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, এই যে দাদা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দিল। হোটেল সোনার বাংলা, এই রুমটা এন্টার করছি। 123 নম্বর রুমে আমরা রয়েছি। এখানে রয়েছে জুতো রাখার একটা জায়গা এবং এখানে লাগেজ রাখার জায়গা। তারপরে এরকম সেটআপ রয়েছে। এখানে প্রবাবলি একটা মিনি ফ্রিজ আছে। হ্যাঁ, এখানে একটা মিনি ফ্রিজ আছে। এখানে একটা কাভার্ড রয়েছে, এরকম কাভার্ড, প্লাস লকারও রয়েছে, লকারটা পাসওয়ার্ড দেওয়া। তারপরে এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, এখানে কোমোড, এটা হচ্ছে বাথরুম। তারপরে এরকম ঝাড় রয়েছে, এরকম ঝাড় দিয়ে এরকম ঢুকে যাচ্ছি। বেড, এই যে এখানে যে ফার্নিচারগুলো রয়েছে সবই উডেন, এবং তার যে স্ট্রাকচারগুলো খুব সুন্দর, খুব ইউনিকভাবে, এটা যেমন একটা প্রজাপতি স্টাইলে। এখানে রয়েছে বসবার জায়গা, টেবিলটাও কাঠের। এখানে রয়েছে স্টাডি টেবিল, এখানটাও এটাও হচ্ছে কাঠেরই। এই যে এগুলো সবই কাঠের, এগুলো সব কাঠের। এখানে রয়েছে টিভি, এইখানে আবার একটা মিরর, এখানে সাজগোজ করবার জন্য। ওখানে বাটারফ্লাই লাগানো, পুরোটাই জঙ্গলকে মাথায় রেখে এটা করা। তারপরে এইখানটা দিয়ে মনে হয় বাইরের গার্ডেনটা দেখা যায়। হ্যাঁ, এই যে এরকমভাবে গার্ডেনটা দেখা যায়। গার্ডেনটা এখনই খুলবো না, বাইরে বৃষ্টি পড়ছে, তো পরে বিকেলবেলা ওখানেও লাইট লাগানোরও মনে হয়, লাইট জ্বলে বোধহয় ওখানে। বিকেলবেলা দরজাটা খুলে বাইরেটা দেখাবো। খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। আর ল্যাম্পশেডটাও কত ইউনিক, এটা এরকম দেখে রাখো, বাড়িতে নয়, এরকম একটা ল্যাম্পশেড বানাবো। খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। এইদিকে ল্যাম্পশেডটাও খুব ইউনিক, এখানটা ল্যাম্পশেডটা, বেড সাইড টেবিল। এখানে হেল্পলাইন নম্বর, রিসেপশন, রুম সার্ভিস সমস্ত কিছু লেখা রয়েছে। আমরা এখন চেক ইন করলাম হচ্ছে 3টে নাগাদ, আমাদের 12টায় চেকিংয়ের টাইম ছিল। আমরা সাইট সিন করে এখানে এলাম। তো এরপরে ফ্রেশ হওয়ার পরে হব, এখন ড্রেসটা চেঞ্জ করে যাব পুল সাইডে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি হচ্ছে পুলে। এখন গিয়ে আমরা পুলে স্নান করব। পুলটা কটা থেকে বললে জানো? রাত 10টা অবধি, 8টা থেকে 10টা অবধি। এখন আমরা পুলে গিয়ে একটু এনজয় করবো। তার পাশাপাশি এই
সাইডটাও একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রপার্টিটা কীরকম। চলুন যাওয়া যাক। আমাদের এইটা হচ্ছে আমাদের রুমটা, তারপরে এখানটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে ছোট ছোট কটেজও আছে বোধহয়, কটেজের মতন করা, এইগুলো বোধহয় কটেজ। খুব অ্যাস্থেটিক জায়গা, মানে দারুণ ফটো সেশন করা যাবে। আচ্ছা এখানে না, এটা কটেজ না, এটা হচ্ছে স্টাফদের ঘর, এখানে স্টাফরা থাকছে। ওটা মেবি রেস্টুরেন্ট বা কিছু একটা হবে, এরকম চারপাশটা এরকম। এইখানে কিছু গেমস অ্যাক্টিভিটি রয়েছে, এইখানে যেরকম স্কাই ওয়াক রয়েছে, জিপ লাইনিং রয়েছে। এই যে এখানটা দিয়ে স্কাই ওয়াক রয়েছে। এটা কি লেখা ছিল 600 টাকায় পুরোটা, না 600 টাকা পে করলে সমস্ত অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন এখান দিয়ে। এই যে এইরকম একটা বন্ডেও আপনাকে সাইন করাবে। ওইটা এই যে ওখানটা দিয়ে জিপ লাইনিং, ওই একটা নিচে খাল মতন করা রয়েছে, তার উপর থেকে জিপ লাইনিংটা হবে। আর ওইটা বোধহয় ওটা জিম আর হচ্ছে গেম রুম। এই যে এইরকম অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে এখানে। ছোটদের জন্য রয়েছে এখানে ছোটদের অ্যাক্টিভিটি। এইরকম আমরা এখন পুলের দিকটা যাচ্ছি। অনেক বড় প্রপার্টিটা, অনেক বড়, কিন্তু লাকিলি আমাদের রুমের থেকে এই সমস্ত অ্যামিনিটিসগুলো খুব কাছাকাছি আমাদের, তাই জন্য গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। ওই দিকে একটা দেখলাম যে বাস্কেটবল গ্রাউন্ডও রয়েছে, ওখানে বাস্কেটবল খেলা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি পুলের কাছাকাছি। এটা হচ্ছে পুল। আমরা এতটাই দেরি করে এসেছি যে পুলে সবাই মনে হয় স্নান করে উঠে গেছে। পুলটা ফাঁকাই আছে, কিন্তু পুলটা দেখে মনে হচ্ছে যে প্রচণ্ড ডেপথ আছে। এটা নিশ্চয়ই বেবি পুল হবে, কারণ এটাতে কম ডেপথ, এটা বেবি পুল। এখন আমরা পুলে নামবো, পুলে নেমে কিছুক্ষণ আমরা সময় কাটাবো। এই যে পুলের পাশে এরকম বসবার জায়গা রয়েছে, এখানেও এরকম বসবার জায়গা রয়েছে। থেকে নেমে গিয়ে ওটা হচ্ছে গেম রুম। গেম রুমে আর জিমও আছে এটার সাথে। গেমও খেলতে ইন্টারেস্টেড নই, আর জিম করতেও ইন্টারেস্টেড নই, তো ওই দুটো আমাদের কোনো কাজের নেই। আমি যেটা করতে ইন্টারেস্টেড সেটা হচ্ছে সুইমিং পুলে নামতে, কিন্তু সুইমিং পুলটায় ভালোই ডেপথ আছে। আচ্ছা একটুখানি এটা একটু পড়ে নিই যে পুল আওয়ার্স হচ্ছে 8 PM to 10 PM, 8 AM to 10 PM, আর সুইমিং কস্টিউম ইজ ম্যান্ডেটরি। শাওয়ার বিফোর এন্টারিং। Children under 12 should not use pool without a guardian supervision। আরও অনেক রকম রয়েছে এখানে। প্রপারলি চিল করা যাবে। ওই যে যেটা বলছিলাম বাস্কেটবল গ্রাউন্ড, ওই যে ওখানটা রয়েছে বাস্কেটবল গ্রাউন্ড। এখানে বসে যে যার মতন গল্প করছে, প্রাইভেট টাইম কাটাচ্ছে। ওখানটা যাবে, চলো বাস্কেটবল গ্রাউন্ডটার দিকে। হ্যাঁ করো।
এখানে এখন কেউ নেই, সিট বুকিংয়ের কোনো ব্যাপার নেই। ওখানটা একটা ওয়াচ টাওয়ারের মতন রয়েছে, ওটা বোধহয় এখনও আন্ডার কনস্ট্রাকশন, ওটা এখনও যাওয়া যাবে না কারণ ওরকমভাবে করা রয়েছে। একটা ওয়াচ টাওয়ার রয়েছে। যেহেতু প্রপার্টিটা হচ্ছে পুরোটা জঙ্গলের মধ্যে, তাই ইনসেক্টস থেকে বাঁচার জন্য একটু ওরা সতর্কতা অবলম্বন করতে বলছে। ইনসেক্টস থেকে বাঁচার জন্য ওডোমস ক্যারি করতে পারেন, ওডোমস ইউজফুল এখানে। তো এমনি খুব সুন্দর জায়গাটা। আমরা যাচ্ছি বাস্কেটবল গ্রাউন্ডের দিকে। স্কাই ওয়াক করছে, এই যে এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড। এখন বৃষ্টি আছে বলে ভেজা, কিন্তু এটা পুরোটা বাস্কেটবল গ্রাউন্ড। সুন্দর, এরকমই হচ্ছে পুরো প্রপার্টিটা। এরকম ওখান থেকে অনেকে স্কাই ওয়াক করছে। স্কাই ওয়াকটাতে উঠছি। এই আমি পুরোটা যাব না, আমি এইটুকুই দাঁড়াবো। না না, অতটা হাঁটবো না, পাগল নাকি? না না না, আমি পারবো না, অতটা যেতে পারবো না। এই যে স্কাই ওয়াকটা, এখান থেকে যাচ্ছি আমরা। স্কাই ওয়াকে যেখান থেকে উঠেছিলাম সেটা হচ্ছে এক্সিট, তাই আমাদেরকে বললো এন্ট্রির দিকে যেতে হবে। তো আমরা ঘুরে এন্ট্রির দিকে যাচ্ছি, দেখি কোন দিকটা এন্ট্রি। যাওয়া যাক। সম্ভব সুন্দর একটা প্রপার্টি, ভীষণ একটা সুন্দর। উইকেন্ডে আপনারা এসে এখানে প্রপার চিল করতে পারবেন। যারা একদম ল্যাট খাওয়া পাবলিক আমার মতো, তাদের জন্য তো এই প্রপার্টিটা খুব সুন্দর, যে শুধুই এখানে থাকবো, সমস্ত রকম অ্যাক্টিভিটি আছে। এরকম দোলনা আছে, এরকম বসবার জায়গাও রয়েছে। এই দোলনাতে আপনারা বসে দোল খেতে পারেন এবং সন্ধেবেলাটা বা বিকেলবেলাটা এখানে বসে এনজয় করতে পারেন। এই যে দোলনা, আর এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। এখানে বসে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে এখানে বসতে পারেন। এই যে পুরো গ্রাউন্ডটা, এটা একটা রিল্যাক্সিং জোন একটা। এরকম রুমটা খুব ভালো জায়গায় পেয়েছি। আমাদের রুম থেকে সমস্ত কিছুই খুব ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাচ্ছি। পুল বা অ্যাক্টিভিটি সমস্ত কিছুই খুব সুন্দর। পুরোটা ঘুরে দেখলাম, আপনাদেরও কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে যাওয়া যাক, পুলে নামা যাক। হ্যাঁ, এটা হচ্ছে এই যে মহুয়া ক্যাফে অ্যান্ড বার। এটা হচ্ছে মহুয়া ক্যাফে অ্যান্ড বার। এখানে আপনারা ইউজ করতে পারেন। নামটাও খুব সুন্দর দিয়েছে, মহুয়া। স্কাই ওয়াক, এবার আমরা স্কাই ওয়াকটাতে উঠবো। আস্তে দেখে দেখে এসো। আমি কি করে মোবাইল নিয়ে এটা নিয়ে পারি? পারবে, ধরে ধরে আসো। এবার জুতো স্লিপ খাচ্ছে। এটা একটা ব্লগের মতো না, ভিডিও তো। হ্যাঁ, এই যে এই স্কাই ওয়াকটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভয় লাগছে ভীষণ, কখনো এক্সপিরিয়েন্স করিনি। তো এইভাবে ভিডিও করতে করতে হাঁটতে পারবো না, একটু হেঁটে ওই দিকটা যাই, তারপরে আবার কথা হবে। ফাইনালি নামছি পুলে। এটা ইনফিনিটি পুল। ডেপথ আছে মনে হচ্ছে, আমি জানি না কতটা আমি যেতে পারবো। অলরেডি আমার পায়ে এতটা ডুবে গেছে। গলা অবধি হয়ে যাবে, আমি আর ইনফিনিটিটা অবধি বোধহয় যেতে পারবো না। এই হচ্ছে পুল, যেটা আমার হাইটের থেকে অনেক বেশি ডিপ। তো আমি জানি না, আমি এখানটা দাঁড়াচ্ছি।
এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, তো ব্রেকফাস্টটা করতে আমরা ওই রেস্টুরেন্টটাতে যাচ্ছি। রেস্টুরেন্টটা গিয়ে দেখাবো আপনাদের। এখন যাচ্ছি রেস্টুরেন্টে। 123 প্রপার্টিটা কি সুন্দর যে আপনি যখন হাঁটবেন তখন আপনাকে দেখা যাবে অপোজিট সাইডে, চারিদিকটাই গ্লাস এরিয়া, খুব সুন্দর প্রপার্টিটা। যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, ওটাই তো এন্ট্রি। এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আপনারা রুম বুকিং করলে এটা পাবেন এই ব্রেকফাস্টটা। মর্নিং খুব মাইল্ড একটা মিউজিক বাজছে, খুব সুন্দর। এবার দেখিনি কি কি আছে। ডিটক্স ওয়াটার, এটা ওয়াটারমেলন জুস, ওয়াটারমেলন মাই ফেভারিট, পাপায়া মাই ফেভারিট, বানানা। এখানে ওই পেঁয়াজ, টমেটো, ছোলা, শটে ভেজ, আলু টমেটো রসিলা, মানে আলুর তরকারি আর কি। লুচিটা নেই এখন। ব্রেড, দুধ কর্নফ্লেক্সও যে খাবে খেতে পারো। ইডলি, উত্থাপাম, উপমা, বয়েলড এগ, সুইট কার্ড, টি কেক, এগুলোই রয়েছে ব্রেকফাস্টে। এটা এরকম। তো চলো খেয়ে নেওয়া যাক ব্রেকফাস্ট। তো প্রপার্টির এরকম একটা লনও আছে, আই গেস দেখতে পাচ্ছেন আপনারা। এরা আবার বাইরেও আসতে পারবে, এখানে বাইরে এসেও বসতে পারবে, এরকম লন রয়েছে। বলো ব্রেকফাস্টটা কেমন খেলে? ভালো। ভালো? অনেস্ট রিভিউ দাও। মোটামুটি, মানে তরকারি টেস্ট ভালো না, মোটামুটি ছিল। কি কি ছিল তো আপনাদের দেখালাম, কিন্তু যে খুব ভালো খেতে, অন্যান্য জায়গার যে বাফেট থাকে তাতে ইংলিশ ব্রেকফাস্ট থাকে, এখানে ছিল না। স্যান্ডউইচ ট্যান্ডউইচ ছিল না, খুব অ্যাভারেজ। যা টাকা পয়সা নিচ্ছে তাতে খুব অ্যাভারেজ। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে খাওয়ার সংক্রান্ত দুপুরবেলা হচ্ছে পার হেড 999 করে প্লাস জিএসটি। এটা হচ্ছে লাঞ্চ যদি আপনারা বাফেটে খেতে যান, এবং এলাকার তো আলাদা রয়েছেই। আর এরপরে সকালবেলা ব্রেকফাস্টটা জেনারেলি কমপ্লিমেন্টারি থাকে, আর রাত্রেবেলা হচ্ছে কোনো বুফে নেই, এলাকাতে আপনি অর্ডার করে নিতে পারেন। এটা হচ্ছে ওদের খাওয়ার প্যাটার্ন। তো এখন আমরা যাচ্ছি গেম রুম। এখন আমরা ঢুকছি হচ্ছে জিম রুম আর গেম রুম। এখানে টিটি খেলার বোর্ড রয়েছে, চারপাশটা ভীষণ অ্যাস্থেটিক এরকমভাবে ডিজাইন করা রয়েছে, আর সমস্তটাই উডেনের। এইটাকে কি খেলা বলে, আমি এটাকে কি খেলা বলে জানো? কিছু, হ্যাঁ এটা কি খেলা জানি না। আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড। এখানে ক্যারামও রয়েছে। এইটা চেস খেলারও জায়গা এটা। আর ওই দিকটা হচ্ছে জিম, যারা জিম করতে ভালোবাসেন তাদের জন্য এটা। এই হলো হচ্ছে গেম রুম অ্যান্ড জিম রুম। এখানে হয়তো একটা ট্রি হাউস হতে পারে এরকম। এখানে এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন এই দিকটা। এবার আমরা যাচ্ছি প্রাইভেট কটেজের দিকটা। এখানে কিছু কিছু কটেজ রয়েছে যেগুলো প্রাইভেট, আমাদের এখানে ঢুকতে দেবে না, তাই জন্য ফেসিলিটি কী কী আছে সেটাও দেখানো যাবে না।
কিন্তু এই প্রাইভেট কটেজগুলোর ইউনিক কয়েকটা নাম আছে। এইটার নাম হচ্ছে যেমন মল্লিকা, এই যে এই প্রাইভেট আমাদের যেরকম বাইরেটা ঠিক যেরকম, এই প্রাইভেট কটেজের ভেতরটায়ও লন ফন রয়েছে। এর নাম মল্লিকা। আমার মনে হয় না ফুল আছে বলে। ও আচ্ছা, এদেরকে এই প্রাইভেট কটেজ যাদের, তাদের ভেতরে পুল আছে, প্লাস দোলনা ঠোলনাও রয়েছে দেখছি। মানে যা আমাদের বাইরের গ্রাউন্ডে রয়েছে তা এদের পুরোই পার্সোনালি রয়েছে। এই যে দেখাতে পারবো না আমাদের। এটার নাম যেরকম শিউলি, এটার নাম পলাশ। এদের সব প্রাইভেট পুল রয়েছে, দোলনা সমস্ত কিছুই রয়েছে এদের। হ্যাঁ, লোক আছে তো। এটা হচ্ছে সুইমিং পুলের এই পার্টটা, এখান থেকে। বাট প্রপার্টিটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এটা সত্যি আমি মাস্ট সে। এই দুটোর নাম যেরকম, একটার নাম রঙ্গন, একটার নাম হচ্ছে অতসী। এই যে রঙ্গন এবং অতসী। ওই দূর থেকে দেখতে পাচ্ছেন, এই যে ওখানে পুল রয়েছে, প্রাইভেট পুল। ঢুকো না। এগুলোর এই প্রাইভেট গুলো ভাড়া কত? 13,000, 14,000। আচ্ছা, এইভাবে আমরা ঘুরে চলে এলাম। এই সব জায়গাগুলোতে বোধহয় হাউসকিপিং স্টাফ এরা থাকে। পুরো প্রপার্টিটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, আমাদের 2 দিনের উইকেন্ডও শেষ। এখন আমরা আমাদের ঘরে ফেরার পালা। আমরা একটু পরে বেরিয়ে যাব, 11টায় চেক আউট, আমরা বেরিয়ে যাব। আজকের মতন এই জয়পুর ফরেস্টের সিরিজ এখানেই শেষ করছি। আবার নেক্সট কোথাও ঘুরতে গেলে, এখনও অবধি আমাদের কোনো প্ল্যান নেই নেক্সট কোথাও ঘুরতে যাওয়ার। কোথাও ঘুরতে গেলে আবার ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন। ব্লগগুলো কীরকম লাগলো জানাবেন, তাতে উৎসাহ পাবো আরও নতুন ব্লগ শুরু করার। থ্যাংক ইউ।